হ্যালো, রাধে রাধে। আজ আপনাদের সাথে বড়া পাও রেসিপি শেয়ার করব। 4-5টা আলু খুব ভালোভাবে ধুয়ে কুকারের মধ্যে আলু আর জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হবে বেসনের ব্যাটারটা বানিয়ে নিই। বেসন, জোয়ান, খাবার সোডা, নুন, হলুদ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে যাওয়ার পর একটু একটু জল দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে ছিলকাগুলো ছাড়িয়ে আলুগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুগুলো মাখা হয়ে যাওয়ার পর কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল, কালো সরষে, জিরে, কারি পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি হলুদ, ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে আরেকটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর মেখে রাখা আলু আর নুন দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নামিয়ে নেব। এবার বড়া পাওয়ের চাটনিটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে তেল গরম করে মেখে রাখা বেসন থেকে একটুখানি বেসন দিয়ে এইভাবে ভেজে নামিয়ে নিতে হবে। বেসনটা ভাজা হয়ে যাওয়ার পর কয়েকটা রসুন আর কিছুগুলো বাদাম ভেজে নামিয়ে নেব। মিক্সির জারের মধ্যে ভেজে রাখা বেসন, রসুন আর বাদাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর নুন দিয়ে ভালোভাবে পিষে নিতে হবে। চাটনি বানিয়ে নিলাম। এবার বড়া পাওয়ের জন্য বড়াগুলো বানিয়ে নেব। মেখে রাখা আলুর থেকে একটুখানি আলু নিয়ে বড়া শেপে সবগুলো বানিয়ে রেখে নেব। বানিয়ে রাখা আলুর বলগুলো একটা একটা করে বেসনের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি ভেজে তুলে নেব। বড়া পাওয়ের জন্য পাওয়ের মধ্যে চাটনি, বড়া, উপর থেকে আবার একটু চাটনি আর লঙ্কা দিয়ে সার্ভ করব।